দর্শক আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ দেখলেন যে বরগুনার সর্বশেষ পরিস্থিতি। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছিল গতকাল। সেই লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই কারণেই এই যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব এটা বরগুনা ইতিমধ্যে পড়তে শুরু করেছে। দেখতে পাচ্ছেন যে আপনারা তুমুল পরিমাণে বৃষ্টি হচ্ছে বরগুনায় এবং তার সাথে হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বরগুনায়। তো দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটে কোনো লোকজন দেখতে পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এভাবে জবুটুবু হয়ে পড়ে আছে। একেবারে বিপর্যস্ত হয়ে গেছে বরগুনার জনজীবন। আমরা গতকালকে এবং আজকে জানতে পেরেছি যে বরগুনায় স্বাভাবিকের থেকে বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে পানি খালে এবং নদীতে পানি প্রবাহিত হচ্ছে। এ কারণে অনেক জায়গায় মাছের ঘের এবং পুকুর ইতিমধ্যে তলিয়ে গেছে। ভালো মানে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে বরগুনার যে মাছ চাষিরা আছে তারা। আর একেবারে কর্মজীবন থমথমে অবস্থায়। দেখতে পাচ্ছেন যে রাস্তা একেবারে খালি। দর্শক আপনাদের আরও একটু জানিয়ে রাখতে চাচ্ছি যে এই বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে বরগুনার জনজীবন একেবারেই থমথমে অবস্থায় এবং বরগুনার অনেকগুলো গ্রাম যেগুলো একটু নিম্ন মানে নিচু, সেই গ্রামগুলো বৃষ্টির পানিতে ভারী বর্ষণে তলিয়ে গেছে ইতিমধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বরগুনায় এবং তার সাথে দমকা হাওয়া বইছে। এই ভারী বর্ষণের কারণে বরগুনার জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষজন ঘরের বাইরে যেতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। দেখতে পাচ্ছেন দমকা হওয়ার সাথে ভারী বর্ষণ। দর্শক গতকালকে থেকেই বিপদ সংকেত জানানো শুরু করে দিয়েছে কোস্টগার্ড। গতকালকে তারা জানিয়েছেন যে বরগুনা সহ সকল মানে পায়রা বন্দর সহ সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে, সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এবং গভীর সমুদ্রে যে মাছ ধরার ট্রলারগুলো রয়েছে সেই ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে আগামী নির্দেশনা না দেওয়া পর্যন্ত। ইতিমধ্যে সিপিবি এবং রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা মাঠে নেমে পড়েছেন।